কুমড়ো বিরিয়ানি, That slaps. রসগোল্লা চিকেন, Goated. চম্পারন নিহারি। Chef's kiss. বাট ফার্স্ট, Coffee. ইথিওপিয়ায় এক মেষ শাবক একবার দেখেছিলেন ছাগল চড়াতে গিয়ে একটা গাছের ফলকে ছাগলেরা প্রচুর লাফালাফি ঝাঁপাঝাঁপি করে বেড়াচ্ছে। বহু পরে জানা গেল সেটি হচ্ছে কফি বিনস। সেখান থেকে কফি বিনস এলো মিডল ইস্টে। মিডল ইস্টে চলছিল একতরফা ব্যবসা। বাবা বুডান বলে এক ভদ্রলোক দাড়ির মধ্যে 7টি কফি বিন লুকিয়ে স্মাগল করে নিয়ে চলে এলেন ভারতবর্ষে, এবং তার নামই আজকে বাবা বুডান মাউন্টেন, দক্ষিণ ভারতে আছে। সেসব ছাড়ুন, কফি জিনিসটার সূত্রপাত কিন্তু আজ থেকে বেশ বেশ বহু বছর আগে, এবং আজকে সেটা হচ্ছে আমাদের অন্যতম প্রিয় একটা ড্রিঙ্ক। আসুন কফির গল্পটা একটু শুনে নেওয়া যাক। কলকাতা শহরে যে কটি কফি শপ কফি ব্যাপারটাই খুব সিরিয়াসলি নেয়, তার মধ্যে অন্যতম হলো পিকো কফি শপ অ্যান্ড পিৎজেরিয়া। পিৎজার গল্পে অন্য কোনো সময় আসবো, কিন্তু কফিটা এখানে খাসা বানায়। বিভিন্ন রকমের কফি বিনস, স্পেশালাইজড মেশিনারি এবং খুব টিপিক্যাল কিছু কফি। ভ্যালেন্টাইন্স ডে আসছে, কফি শপ আপনার আমার অনেকেরই পছন্দের জায়গা। কফির গল্প কিন্তু এবার পিকোতে। অ্যাকচুয়ালি ভালো কফিটা। মোদ্দা জিনিসটা কি? মাদার হচ্ছে এসপ্রেসো, ছোট্ট যেটাকে স্ট্রং কফি বলা হতো, যেটাকে কিনা খুব স্ট্রং কফি লিকার অল্প দেওয়া হয়। এসপ্রেসোর মধ্যে খানিকটা গরম জল মেশাবি, দ্যাট ইজ কল্ড আমেরিকানো। যারা ভীষণ একদম যাকে বলে দ্যাট ইজ এসপ্রেসো। এসপ্রেসোতে জল মেশাবি, হালকা আচ্ছা হালকা র গেলে এটা গেল ব্ল্যাক কফি। এবার আসছে দুধ দেওয়া কফি, সেটা হচ্ছে ধরে নেয় বেসিক হচ্ছে ক্যাপুচিনো। ক্যাপুচিনো কি? প্রথম খানিকটা কফি লিকার, তারপরে দুধ, তারপরে ফোম। ক্যাপুচিন মঙ্কস ছিল, একটা ক্লোক পরে ঘুরতো, হুডি, ব্রাউন হুডি, তার মধ্যে সাদা টাক। ক্যাপুচিনোটা কখনো খেয়াল করে দেখ, চারপাশে ব্রাউন, মাঝখানে সাদা। একদম। এবার ভিয়েতনামিজ কফি বস্তুটা কি? প্রথমে অনেকটা ক্রিম দিবি, তার উপরে খানিকটা কফি লিকার দিবি। কফি লিকারটাকে একটু ফ্রথ বানিয়ে নিবি, গুলে নিবি সোজা কথায়, নিয়ে ওপরে দিবি। খানিকক্ষণ পরে এই 3টে লেয়ার দেখা যাবে। সকাল সকাল আন্টেলেকচুয়াল ওরফে আঁতেলদের মতো আমরা আজ কফি খেতে এসেছি। খাবার পড়াবার জন্য নিয়ে এসেছি সেখানে। সলিড খাবার খেতে চাই। তোদের বয়সে কেউ শেখে না, মানে আমার ছেলেও শেখে না, ফরগেট অ্যাবাউট ইট। খাওয়ার জন্য শিখেছি। আমেরিকানো হচ্ছে ওই কফিটা যেটা যখন আমি 3টে প্র্যাকটিক্যাল ডেডলাইনে ঠিক আগের দিন বসবো সেই কফিটা খাবার। আর লাটে হচ্ছে যখন ডেটে যাবো তখন খাবো। ক্যাপুচিনো তাই বাচ্চা শিখে গেছে। গুড। খেতে নিয়ে যাচ্ছি আর একজন ভালো গুড হাউসওয়াইফের কাছে। ঠিক আছে, শেষ কর, যাই। হ্যাঁ, লেটস গো, তাড়াতাড়ি। জায়গাটার সঙ্গে আলাপ পরিচয় করাই। পিকো রেস্টুরেন্ট সাউথ ক্যালকাটায় বিবেকানন্দ পার্কের ঠিক পাশে রাস্তাটায় ঢোকে। গুগল লোকেশন আমি নিচে দিয়ে দিচ্ছি। পিকোতে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ভীষণ ভালো কফি, আর একখানা হচ্ছে পিৎজা। কফি মানে এরা কফি বিনসটাকে অ্যাকচুয়ালি সিরিয়াসলি নেন। শুনলাম নাকি নতুন কেনিয়ান কফি বিনস এসছে, আর অনেক কিছু এসছে। বিভিন্ন রকম কফি পাওয়া যায়, অ্যান্ড দ্য স্পেশালাইজ ইন কফি। ভ্যালেন্টাইন্স ডে এপিসোড, লাভ আজকাল, কেউ চা খায় না, অল গোজ টু কফি। পিকো জায়গাটা সুন্দর, দেখে নিন একটু, নিয়ে পরের জায়গা।
একটা রূপকথা শোনাই, শোন। ফ্রান্সে বহু যুগ আগে এক মহিলা ছিলেন, কোনো একটা গ্রামে, খুব ভালো রান্না করতেন এবং যেটা রান্না করতেন রেসিপিগুলো একটা খাতায় লিখে রাখতেন। সেই খাতাটা যা হয় সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, বাট ইন্টারেস্টিংলি ওই ভদ্র মহিলাকে তার গ্রামে সবাই ডাকতো বনে ফামা, বনে ফেমে। সোজা কথায় যেটাকে আমরা যদি ট্রান্সলেট করি, ইটস কল্ড অ্যাজ আ গুড হাউসওয়াইফ। সেই খাতা এদিক ঘুরতে ওদিক ঘুরতে সেদিক ঘুরতে 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 এসে পৌঁছলো কলকাতায় এবং এক ভদ্রমহিলা খুঁজে পেলেন। ভদ্রমহিলা চাকরি করতেন বা করতেন না, কাজ করতেন কিছু একটা, খাবারের কাজে না, রান্না করার ইচ্ছে ছিল। তার এক বন্ধু ছিল যার অ্যাকচুয়ালি কোনো একটা খাবার সংক্রান্ত কাজ ছিল। দুজন মিলে একটা আউটলেট খুললেন এবং ওই রেসিপিগুলোকে নিজের মতো করে বানিয়ে এদিক করে ওদিক করে সেদিক করে মজার ডিশ নিয়ে তৈরি হলো আজকে বনে ফেমে। আমাদের ফুডকায় গল্পটা এবার উইয়ার্ড ফুড, মজার ফুড বনে ফেমেতে। চলুন, বল কেমন লাগলো গল্পটা? আচ্ছা, আলাদীপটা ভাসছে কেন? খাবার কাজ খান, কি ভাসছে কে ভাসছে? না, প্রথমবার দেখছি। দিস ইজ ফায়ার। ফায়ার কোথায়? এটা তো কাটলেট। আগুন। হ্যাঁ, মানে ভালো না খারাপ? অসাধারণ। গুড। যেটা মোদ্দা কথা বলার, আমরা অ্যাকচুয়ালি বসে আছি বন ফেম রেস্টুরেন্টে বা বনে ফেমে, ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক পাশে, মেন রোডের ওপর। এরা গ্লোবাল কুইজিন বানায়, মানে গোদা বাংলায় অদ্ভুত খাবার বানায় যেগুলো খেতে ভালো হয়। যেমন ও খাচ্ছে কর্ন কিয়েভ, মানে সোজা কথায় চিকেন কর্ন ব্লু হয় যার মধ্যে চিজ থাকে, আলা কিয়েভ হয় যার মধ্যে মাখন থাকে, কর্ন কিয়েভ হয় যার মধ্যে পৃথিবীর সব কিছু থাকে। আমি খাচ্ছি চিকেন বেক রসগোল্লা। যদি এটা কেটে দেখাই, ভেতরে রসগোল্লা, বাইরে চিকেনের লেয়ার। প্রশ্নটা হচ্ছে এইগুলো আমরা কেন দেখাচ্ছি? এগুলো দেখাচ্ছি কারণ এখনকার যে জেন জি, এই ছানাপোনাগুলোর মতো, এরা ধর্মেও আছে, এরা জিরাফেও আছে, কিসে আছে নিজেও জানে না। ধরে নেওয়া যাক রসগোল্লাতেও আছে, চিকেনেও আছে। তুই এটার পরে একটু এই বস্তুটা দেখতে পারিস, চ্যাপ্টা বার্গার। ক্যা? চ্যাপ্টা বার্গার। এটা চ্যাপ্টা বার্গার না, এটা হচ্ছে ক্র্যাব কুলচা। ভেতরে ক্র্যাবের লেয়ার, ক্র্যাব মিট। খেয়ে দেখ, কামড়ে দেখ। এটা কি? আগেরটা তো ছিল ফায়ার। ফ্যান্টাস্টিক। তাও ভালো, একটা নর্মাল কিছু শুনলাম অন্তত, মানে যেটা বাংলায় মানে বোঝা যায়। তো বাংলায় বলে ফ্যান্টাস্টিক। গার্লিক ব্রেড দিয়ে গ্রেভিটা ইজ অ্যাকচুয়ালি গুড। কুলচা মানে তুই কি বুঝিস? নানের মতো ভেতরে একটা ফিলিং থাকলে ভালো হয় বা উপরে কিছু থাকলে ভালো হয়। এখানেও ক্র্যাব মিটটা আছে কুলচার সঙ্গে। ডিপটা কি খেয়ে বল? তাহলে আমি তোর জন্য ভ্যালেন্টাইন্স ডেতে একটা ভালো সারপ্রাইজ প্ল্যান করবো। খেয়ে বল কি মাথায় আসছে? মাছের কিছু। আচ্ছা, আর না, পারবো না, আউট অফ সিলেবাস। কিছু একটা চেষ্টা কর সবসময়। এবার দ্বিতীয় একটা ফুড ব্লগিং এর শিক্ষা, যেটা আগের দিন শেখানো হয়নি, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল শিক্ষা। বনে ফেমেতে এসে যখন কোনো ডিশ বুঝতে পারবি না, কি করবি? মেনু কার্ডটা নিয়ে সেটাকে পড়ে নিবি, তার মধ্যে কি কি লেখা আছে। নিয়ে আমি যেটা করি, পণ্ডিতের মতো মুখ করে বিভিন্ন লোককে বলে বেড়াবে, আমি তো জানি এটার মধ্যে এটা আছে, আমি তো জানি ওটার মধ্যে সেটা আছে। ফলে তোর জন্য সারপ্রাইজটা ক্যান্সেলড, আই গেস। জানি না, মানে রাস্তায় আছে। সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা বলে সারপ্রাইজ থাকে না মা, এটা বেসিক ব্যাপার। শীতকাল হয়েছে, নিহারি খেয়েছিস কখনো? না। নিহার বস্তুটা হচ্ছে মাটন দিয়ে সকালবেলা একটা সুন্দর ঝোল বানানো হয় সারা রাত রান্না করে। বনফেমেতে যেটা চম্পারান নিহারি, সেটা হচ্ছে চম্পারান মাটনের স্টাইলে একটা নিহারি বানানো হয়, ওই মাংসের হাঁড়িতে সমস্ত মশলা দিয়ে, মাংস দিয়ে, কিন্তু নিহারি স্টাইলে বানানো হয়। আচ্ছা, নিহারি কি জিনিস সেটার জন্য আপনারা ফুডকার আরেকটা এপিসোড আছে, দেখে নেবেন। আমি আপাতত চম্পারান নিহারি খাই। খাওয়া শেষ করুন, এও ততক্ষণ একটু এই ক্র্যাব কুলচা খাক। বনফেম গল্পটা শুরু হলো কি করে আপনারা বরঞ্চ সেটাকে শুনে আসুন, জায়গা ফেগা দেখে আসুন, ততক্ষণে আমরা খাওয়া শেষ করে আসছি। কুজিন যাই হোক আর যত সুন্দরী রেস্টুরেন্ট হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে টিমটাকে সেট করা, রেস্টুরেন্টটা কারা চালাবে। হ্যাঁ, ফ্রম দ্য শেফ টু দ্য
ওয়েটার্স টু দ্য ম্যানেজার্স, এই জিনিসটাকে সেট করা, ওটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আর ওর জন্য। যেই রান্নাগুলো আমরা করছি সেটা কেউই জানে না, বড় বড় শেফরাও জানে না। তো ওই রান্নাগুলোকে নিজেকে করে তাদের সাথে কোলাবোরেট করে তাদের শেখানো, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের এখানে কোনো কর্পোরেট শেফ বা বিশাল এক্সিকিউটিভ শেফ এরকম কিন্তু নেই। আমাদের মেন শেফ হচ্ছে সুদীপ গিয়ে রান্নাটা শেখাতো। তারপরে আমাদের মানে ডিফারেন্ট লেয়ার্স অফ ইটারেশনস হতো, মানে আমরা টেস্টিং করে যেতাম, ডিসকার্ড করতাম, টেস্টিং, মানে এক একটা ডিশ অ্যাটলিস্ট 8-10টা ভেরিয়েন্ট হতো, তারপরে ওইটার থেকে আমরা সিলেক্ট করতাম। কিন্তু যে যাই ভাবুক, যতটা গ্ল্যামারাস দেখতে লাগে রেস্টুরেন্ট বা হোটেল বা যে কোনো ব্যবসায়ী, ইনফ্যাক্ট ততটা কিন্তু এটা কেক ওয়াক নয়। এখন টাচউড আমরা দারুণ একটা টিম পেয়েছি, তো এখন টিমটা একটা জায়গায় স্টেবল হয়েছে, ওনার সেট হয়ে গেছে, পার্টনার সেট হয়ে গেছে, তো এবার টিমটাও সেট হয়েছে। হোয়াটসঅ্যাপ, কি কোথা থেকে খবর? এলে ভাই? থেকে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাকে দেখে চলে এলাম। কি হচ্ছে এখানে? হোয়াট ইজ হ্যাপেনিং? এরকমই আমার পার্সোনালিটি, লোকে দেখে চলে আসে, ইটস ওকে। মানে ইটস ভেরি ডিস্ট্রাক্টিং, মানে লোকে ভাবে যে এটা কে, নিশ্চয়ই ইটস কল্ড ইনভাইটিং। ইনভাইটিং। ওকে আলাপ করিয়ে দিই, ওকে, এ হচ্ছে লেজিবং দীপ্ত শঙ্কর বক্সি। হ্যালো। তোর মুখ চোখ দেখে আমার মনে হচ্ছে না আলাপ করানোর জীবনে কোনো দরকার আছে। এইটা কি আমার সারপ্রাইজ ছিল? আমি সারপ্রাইজ? হ্যাঁ, মানে ফর আ চেঞ্জ মাঝে মধ্যে একটু সুযোগ দিতে হয়। কি বলছো? আমি তো ভেবেছি তুমি রোস্ট করতে ডেকেছো আমাকে, কেন ভিউজ টিউজ আসছে না ওই জন্য হয়তো। আমি ফালতু যার ব্র্যান্ড আসে না সেসব জিনিস আমি রোস্ট করি। আই হ্যাভ আ স্ট্যান্ডার্ড। আই নো আই ক্যান সি। আর এ হচ্ছে ফুডকি। হ্যালো ফুটকি। হ্যালো। ফুডকি হচ্ছে এমন একজন বাচ্চা হ্যাঁ, যে জীবনে বোকা বোকা প্রশ্ন করে, আচ্ছা সরি ইন আদার ওয়ার্ডস শিখছে। আচ্ছা, এমন একজন বাচ্চা যে বোকা বোকা প্রশ্ন করে। আমি বাচ্চা শিখছে, নই, আমি শিখছে। তাও বোকা বোকা প্রশ্ন করি। তুমি শিখছো না, ও শিখছে। তা তুমি কি করছো? জ্ঞান দিচ্ছি আমি, হুম। যেটা করি আমি পোকার ফেস ভুলভাল জ্ঞান দিই। হ্যাঁ, এটা normal। আমিও ভুলভালই জিনিসপত্র করি, ওই জন্য একটু কমেন্টসে গালাগাল আসে, ইটস ওকে। বাট অ্যাটলিস্ট কমেন্টস তো আসে। এটা আমার ভিডিও। ও বাজে সরি হচ্ছে। সরি 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 সরি, এগুলো বলা যাবে না গাইস, সরি। তুমি এতগুলো খাবার নিয়ে বসে আছো, ফার্স্ট অফ অল আমাকে খেতে তো একবার বললে না, ঘুরিয়ে বসে যাও। বাট তার থেকেও বেশি ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে মানে এগুলো কি খাবার, এগুলো মানে কোন দেশের খাবার? দেখি কেমন শিখেছো, বলো কোনটা কি। গেস করো, গেস করো। গেস করতে হবে আমাকে? পারবে না, আমাকে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে? আমার পারবে না। সাবস্ক্রাইবার বেশি কিন্তু ফুডকার থেকে। ডাজন্ট ম্যাটার, আমার ব্র্যান্ড বেশি। আমি তোমাকে এটা দেখেই বলে দিচ্ছি, এটা একটা বার্গার কোন একটা টাইপের, তাই তো? এটা দিস হ্যাজ টু বি আ বার্গার। এটা যদি আমি ভুল বলি আমি ফুড ব্লগিং ছেড়ে দেবো। কবে ছাড়ছো? এটা ক্র্যাব কুলচা, ভেতরে ক্র্যাব মিট, বাইরে কুলচা। কবে ছাড়ছে জানিয়ে দেবে, আমরা সেটা নিয়ে আরেকটা এডিটর প্লিজ এই পার্টটা কেটে দিও, ঠিক আছে? এটা আমি আরেকবার বলবো। আমি এগুলো কি? আচ্ছা, রিটেক। হ্যাঁ, আর এটা হচ্ছে আমি দেখেই বলে দিচ্ছি, এটা তো ক্র্যাব কুলচা মনে হচ্ছে। कहाँ থেকে নি বাবা? 50 रुपए कट ओवर एक्टिंग के, 50 नहीं पूरा सब 1000 रुपए काट ले। अच्छा, এটা ক্র্যাব কুলচা। খেয়ে দেখো। ওকে, এই জিনিসটা আমি বলি, এটা হ্যাঁ। হচ্ছে চম্পারন মিটের হাঁড়িতে দেওয়া হ্যাঁ মাটন নিহারি। চম্পারন মিঠাই নো, বিহারি, রাইট? বাবা ঠিক আছে, ঠিক আছে, চম্পারন মিট বিহারি এটাও জানে, হোয়াট এভার। নিহারি হচ্ছে যেটা নিয়ে তোমার আমার দুজনেরই ভিডিও আছে আচ্ছা, সকালবেলা, কার ভিউজ বেশি? এবার ওরা ঝামেলা সেটা অন্য প্রশ্ন। আমার ইন দ্যাট ম্যাটার নিহারি ভিউটা আমার বেশি, যাক গে, আচ্ছা, সেটা অন্য আচ্ছা। কথা, মনে হয় গালাগালটাও বেশি খেয়েছে। সেটা অন্য কথা। এই তুই কথা বলবি না যখন দুজন বড় কথা বলছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট দুজন বড় না, দুজন কম্পিটিশন। আমার সবথেকে বড় রাইভালস। আমার সবথেকে বড় ইউটিউব। থ্যানোস ক্যাপ্টেন আমেরিকা, না সরি, থ্যানোস ক্যাপ্টেন আমেরিকা। হোয়াট ইজ দিস, হোয়াট এভার, যাই হোক, আমার সবথেকে বড় ইউটিউবের কম্পিটিশন, ঠিক আছে? আমি রোজ ফুডকার চ্যানেল দেখি যে খালি এত ভালো ভালো ব্র্যান্ডস পেয়ে যাচ্ছে, আর ফুডকার আমার চ্যানেল দেখে যে ভিউজটা তো ভালোই পাচ্ছে। ঠিক আছে, হয় মাঝে মধ্যে বাচ্চাদের, ঠিক আছে, at ছেড়ে least- দিতে হয়। খাবারটা খাও, কাজে দেবে। ক্র্যাব কুলচা হোক। হোয়াট? ইটস অ্যাকচুয়ালি গুড। ইটস অ্যামেজিং। কি বলো না তুমি একখানা? দেখি তুমি বলতে পারো কিনা। অসাধারণ, অ্যাবসলিউটলি, তাও ভালো। দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ বেটার দ্যান ফুডকাস্ট রিসেন্ট ভিডিওস গাইস। এডিটর যেন ওই জায়গাটা না থাকে। না অ্যাকচুয়ালি ভালো, ইউনিক খেতে খুবই। অ্যাকচুয়ালি মালটা ভালো হয়েছে। এগুলো কি? এটা তো আমি জানি, এটা আমি জানি, দিস ইজ সাম কাইন্ড অফ
আলা কিভ, বাট এটা ভাসছে কেন, মানে ওয়াই ইজ ইট? এক্স্যাক্টলি। প্রথমত বসন্ত এসে গেছে, গরমকালে এটা সাঁতার কাটতে গেছে। ও জোকস অ্যাপার্ট, হুম, দিস ইজ কল্ড কর্ডন কিয়েভ। আলা কিয়েভের কিয়েভ বাংলা প্লিজ, আমি একটু হালকা শিক্ষার দিকে একটু আমার। একটা কাটলেট, হুম তার ভেতরে চিজ, হুম জিনিসটা বেশামেল সসে আছে, হোয়াট এভার, একটা হোয়াইট সসে আছে। ওকে, কি সস বললো তুমি? বেশামেল, ছেড়ে দাও, বাচালকে বেশামেল বলে লাভ নেই, সেটা অন্য কথা। এইটুকু পাকা চুলের জন্যই বলতেই পারি। বিয়ার্ড শোনালো, বেশামেল, যাই হোক। হ্যাঁ, বেশামাল নয়, বেশামেল। অন্যটা বলেছে। এইসব চলে তোমার চ্যানেলে? আচ্ছা, বলতে পারতাম, আমি আর একটু প্রিপেয়ার্ড হয়ে আসতাম। যাই হোক, আমার চ্যানেল, মাই চ্যানেল, মাই রুলস। এই রাখো, ফুডকি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস? এটা দিয়েছি। খাইয়েও দে, ও মানে সেটাই জীবনে বাকি রইলো। পড়ে যাবে। আমরা কাটলেটের কথা বলছি, হোয়াট এভার। What is this? How do I even manage? Foodki, can you give me a smaller piece? I can bring the plate closer to your mouth. Oh my আর god. কিছু This is জীবনে তো দেখলাম না, মানে probably the আমাকেও- most non-veg food vlog I've ever done in so many ways. कौन है ये लोग, Hmm. कहाँ से आते हैं ये? পুরো melt এক্সপ্রেশন করে দাও, গেল এক্সপ্রেশন দাও, এক্সপ্রেশন। একদিনে ফুড ব্লগিং শিখেছে। Hmm. So this is really good, huh? This is খাবারটা সম্বন্ধে কি বক্তব্য বলছেন? আমার ছাড়ো, আমি really- জানি আমি ভালো, can I আমি be a জানি bit আমি- মানে can I be foodka for like 2 minutes? বলা হয় না, সরি, ওরকম হবে না। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এই খাবারটা আপনারা যে কোনো ফর্মে খেতে পারেন। এখানে যেরকম এটা দিয়েছে, একটা চিজের এরকম একটা গ্রেভি আছে, তার মধ্যে ধরুন আপনাদের সঙ্গে একটু, এটা কি দেয়, গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড, ধরুন কেউ গার্লিক ব্রেড দিয়ে খেলো, যেমন আমার মতো লোক, আমরা এমনি খাই, আমাদের কোনো অসুবিধা নেই, বয়স হয়েছে বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে? আমাদের বয়স এগুলো চলে। এই এর কোথায় বয়স হয়েছে? তো 2 দিনের বাচ্চা, সেদিন জন্মালো। আই এম ট্রাইং টু বি ইউ, কাম অন। ও আচ্ছা, সরি, হ্যাঁ, দিস ইজ ফুডকাজ ইম্পারসনেশন, ও সরি, হবে না, যাক গাইস। টেক 2, ওকে? খাওয়াটার নাম কি? খাওয়াটার নাম কি? কর্ডন কিয়েভ। এটা হচ্ছে কর্ডন কেভ, মানে ধরুন ওই একটু আর কি বিদেশি আর দেশির একটা মিশ্রণ বলতে পারেন, ঠিক আছে? একটা ওই হয় না, মানে দেখুন আমাদের বয়সে নাম নিয়ে কোনো যায় আসে না, ঠিক আছে? একটা গার্লিক ব্রেড টাইপের কিছু একটা দেবে, ঠিক আছে? ওর সঙ্গে আপনি এরকম করে লাগিয়ে এরমভাবে মুখে দিয়ে খেলেন, বা ধরুন মানে আমি যেরকমভাবে খাই আর কি, এরকম করে নিয়ে এটাই আপনার বেশি ভালো লাগবে। আর এই যে কর্ডন কেভ, মানে আলা কেভ আর কর্ডন ব্লু, তাই তো? Can I come in? Okay. কর্ডন কিয়েভ ইজ চিকেন কর্ডন ব্লু। হ্যাঁ, কাটলেটের মধ্যে চিজ থাকে, আর আলা কিভের মিক্সচার। মাখন থাকে। হ্যাঁ। এখানে মাখন চিজ দুটোই থাকে। ওকে একটা সসও থাকে যেখানে সাঁতার কাটে, ওকে এবং একটা খেলে পেট ভরে যায়। ওকে। সো আলা কেভ আর কর্ডন ব্লু এর একটা মিক্সচার যখন হয়, সেটাকে বলা হচ্ছে কর্ডন কেভ, বা আপনারা যা ইচ্ছে নাম দিতে পারেন। এটা বন ফেমেতে পাওয়া যায়, আসবেন, খাবেন। এবার ধরুন মানে আপনার কোনো ইয়েকে আপনি সঙ্গে নিয়ে এলেন, তো খেতেই পারেন। পুরো টুকছে। এই কপিরাইট, কত মার্কস দেবে আমাকে কপিটাতে? হাউ মাচ would you rate me on 10 and above 9? 8। I said above 9. You cannot rate me below 9. তুমি তো হেল্প নিয়ে ফুডকাকে রোস্ট করলে, ফুডকা থেকে help আরে, you নিলে should be খাবারের happy. নাম জিজ্ঞেস করলে। You should be happy, আমি অ্যাটলিস্ট রোস্ট তো করেছি। Be happy. ও তুমি, চেষ্টা করেছে। হ্যাঁ, I was trying to be in your team. ও, আমি enough. I think I have to change my team ways. আমি টিম চেঞ্জ করে নিচ্ছি, অনেক হয়েছে। আমি আমার রাইভেলের সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারছি না। আমি ভেবেছিলাম আমাকে ডাকবে, একটু ভালো খাবার দাবার খাওয়াবে, ভালো কথা বলবে, উল্টো পাল্টা বাজে কথা বলে। ফুডকি, ক্যান আই জয়েন ইউর টিম? you're wrong. ডু ইউ হ্যাভ স্পেস ইন ইউর লাইফ অ্যান্ড বিসাইড ইউ? I don't feel it. শোনো, okay. ওর লাভ লাইফ হুম, আর ইন্ডিয়ান রুপির অবস্থা হ্যাঁ। দুটোই এক, নিচের দিকে যাচ্ছে, সেটা ছেড়ে দাও। হোয়াট ডু ইউ মিন ফুডকি? কেন? হোয়াট ইজ ইউর প্ল্যান অন ভ্যালেন্টাইন্স ডে? Nothing. ভাই, Because she couldn't get anybody. Yes, হাউ ওল্ড আর ইউ? I'm 20. বুঝলে? তোমার 20 বছর বয়স, ইউ ডিড নট গেট এনিবডি। হাউ আর ইউ ইভেন এর সার্ভাইভিং? থেকে আমার লাভ লাইফ I'm ভালো। trying. ওকে, সো হাউ ডিড ইউ লাইক দ্য ফুড? কেমন লাগলো ফুড? খুব ভালো লেগেছে। আমরা কি টিম করে ফুডকাকে একটু রোস্ট করতে পারি? আমি শুনছিলাম ফুডকা বলছিল তুমি কিছু জেনজি টার্মস ইউজ করে ফুডকাকে ক্যান্সেল বলতে যাচ্ছিলাম। ক্যান্সেল তো হবে না এখনো, মানে আমরা কনফিউজ। কিছু জেন্টু শব্দের মানে জিজ্ঞেস করতে পারি। জেনজি শব্দের মানে ফুডকাকে? দেখি জানি কিনা। ওকে, আমিও করে জানি না, আমাকে তুমি হেল্প করে দিবি, বিকজ আমি তো তোমার টিমে, ঠিক আছে? ইয়া, আর এডিটরকে বলছি যেগুলো আমি পারবো না ওগুলো কেটে দেবে। হুম। আচ্ছা, ফার্স্ট আমি লেট মি গো Rapid ফার্স্ট। fire.
র্যাপিড ফায়ার বলো নো ক্যাপ মানে কি? কেউ টুপি পরেনি এমন একটা লোক। ভুল। না, নো ক্যাপ হচ্ছে ফর রিয়েল। মানে নো লাইজ, ক্যাপ No মানে lies. হচ্ছে মিথ্যা কথা, নট লাইং। আই এম ডুইং দিস নো ক্যাপ মানে সত্যি বলছি আমি এটাই করছি। সত্যি বলছি আমি কেন এর সঙ্গে ফুড ব্লগ করছি আমি নিজেও জানি না। এটা তো ফুড No ব্লগ cap. হচ্ছে কি? যা হচ্ছে কিছু একটা হচ্ছে। আমি এসছি আর ফুড ব্লগ কি করে হবে? এবার ইয়াপ মানে বলো। ইয়াপ মানে হ্যাঁ বলো। হ্যাঁ ইয়াপ, দিস ফুড ইজ গুড, খাবার। হ্যাঁ রং। ইয়াপ মানে হচ্ছে অনেক কথা বলা, লাইক উই আর ইয়াপিং। ইয়াপিং মানে অনেক বলে না, অনেক। দেখতেই পাচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস, ইয়াপিং রাইট নাও। আচ্ছা চলো লেটস গো। উই আর বন্ডিং ওভার ফুড। আমি Yes. খাবারটা খাই, নিহারিটা অ্যাকচুয়ালি ভালো, চম্পারন মিটের টেস্ট যেটা আমি করি। এরা কেন ইয়াপিং বিয়াপিং ক্লাবিং কি করছে আমি নিজেও জানি না। ক্লাবিং তো আর পরে করবো। গজব বেইজ্জতি। হ্যাঁ নেক্সট নেক্সট আল গো। ওকে, বলে রিজ মানে কি? রিজ মানে কি? ওয়াজওয়ান জানতাম, কাশ্মীরি কুইজিনের একটা প্রেজেন্টেশন আহা। স্টাইল। খাবারের সাথে কোনো কানেকশনই নেই। রিজ রিজ। মানে রিডস বলে একটা হোটেলের চেন আছে যার সঙ্গে টাই আপের চেষ্টা আরে করছি। হোটেল অত দূর যেতে হবে না। ধরো আমি তোমায় বললাম তোমার একটা রেজ আছে, ইউ হ্যাভ ফুড I কাজ know, রেজ। I know. I have a pool, I have a glamour, I know. ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। আমি জানি মানে একটা একটা ইউ নো একটা সোয়াগ, একটা অরা, একটা কারিজমা। ইয়েস, দ্যাট ইজ রেজ। যেটা ওর নেই আমার আছে। হ্যাঁ ইটস ওকে। দেখো যার আছে তাকে বলতে হয় না যে আমার আছে, জাস্ট সেইং। উঠালে যাক গে, ছাড়ো, তুমি বরঞ্চ খাবার দাবার খাও। জেনজিদের জন্য থাক। ইয়েস, আমরা অবশ্য আপাতত- দুজনেই জেনজি। এ আমি জেনজি না, না না আমি গেঞ্জি। আমি 30। 30 হয়নি যায় না তোমার, না কত? আমার 29.5। ঠিক আছে চলো, তাহলে যদি আমার এবারে ভ্যালেন্টাইন্স ডেটা সর্টেড হয় অন দ্যাট নোট। তোরা দুজন খেয়ে দিয়ে বেরো, যেখানে যাবার যা, আমি আসছি। সিরিয়াসলি? হ্যাঁ একটু খাবার নিয়ে কথা বলতে হবে তো, মানে কারুককে একটা খাবার নিয়ে কথা বলতে হয় ফর আ চেঞ্জ। এ দিস ওয়াজ নট পার্ট অফ দ্য স্ক্রিপ্ট। এটা সত্যি অফ স্ক্রিপ্ট বলছে শুটকা। প্রচন্ড ইমপ্রম্পটু হয়ে যাচ্ছে। হ্যাঁ তোরা দুজন যেতে পারিস, মানে তুমিও যেতে পারো। ইজ দ্য ক্যামেরা স্টিল রোলিং? আমার মনে হয় মানে এটা ইজ দ্য ক্যামেরা স্টিল ইয়াপিং? মেবি। ইয়াপিং, আই এম এ গুড লার্নার। ও ইয়া। কারুককে একটা খাবার নিয়ে বলতে হবে। হুম। আমি খাবার নিয়ে কথা বলি, আচ্ছা খাওয়া হয়ে গেলে Putki, you want to do this? Please. You you want to? may get lost. আচ্ছা Okay, should we just like? we'll just Yeah. কেটে করছি আর কি এরকম একদম। গজব বেইজ্জতি। Let's go Putki, let's go. হ্যাঁ let's go, let's go. হ্যাঁ। Okay, হ্যাঁ মানে একদম। তাহলে মানে বুড়োটা অতটাও খারাপ না, মানে না না ভালো মানুষ। ভালো মানুষ। Let's go, let's go. Let's go. দেখুন বনফেমের খাবার যে মোটামুটি ভালো, কুজিনগুলো ভালো, সেটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন। না হলে এই দীপ্তর মতো পাবলিক যে সারা জীবন সবাইকে রোস্ট করে এলো, ভগবান জানে নিজেকে ছাড়া কাকে এক্সপোজ করলো, নিজেকে করার দম নেই সেটা অন্য প্রশ্ন, সে অবধি খাবার ভালো বলেছে। মাই চয়েস উড বি ক্র্যাব কুলচা, ডেফিনেটলি। চম্পারান নিহারি উইথ পরাঠা, ভেরি গুড। আপাতত ভ্যালেন্টাইন্স উইক, আপনারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে সেলিব্রেট করছেন, সেগুলো বরঞ্চ কমেন্ট সেকশনে জানান। আর ঠিক আছে, বাচ্চারা চ্যানেলকেও লাইক করে দেবেন, না করলেও হয়। এই চ্যানেলটাকে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওদিক থেকে একজন হাত পা ছুটছে ক্যামেরার পেছন থেকে, সেটা করলেও হয়, না করলে করে দিন, ছেড়ে দিন, যা দুটো বাড়বে কি হয়েছে। চলুন দেখা হচ্ছে সামনের ব্লগে, ততক্ষণ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য ফুডকা চ্যানেল। এডিটার এন্ড ক্রেডিটসে চালাও প্লিজ।